হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে ক্লাস 12-এর নতুন একটা চ্যাপ্টার তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র এই চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে তোমাদের এই চ্যাপ্টার প্রথম বেসিক যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে তড়িৎ প্রবাহ কী, তড়িৎ চালক বল কী, এর কনসেপ্টটা জিনিসটা কী সেটা বোঝাবো, আর তড়িৎ কোষ কী। ওকে, তড়িৎ কোষের প্রাথমিক কোষ, গৌণ কোষ, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তারপরে নেক্সট ভিডিও আলোচনা ওহমের সূত্রটা আলোচনা করব। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা নতুন আছে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, কারণ তোমাদের এখানে নিয়মিত ক্লাস 12-এর ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের ক্লাস করিয়ে থাকে। ওকে, তো এখানে প্রথম আমরা বুঝবো কি তড়িৎ প্রবাহ কী। ওকে, তো তোমরা হেডিং দিতে পারো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ এগুলো খুব একটা ডিটেলসে আলোচনা করব না, কারণ এগুলো ক্লাস 10-এ পড়ানো হয়েছিল। আর এগুলো প্রায় তোমরা সবই জানো যে তড়িৎ প্রবাহ জিনিসটা কি। জাস্ট একটু বেসিক বলে একবারে একটু হালকা করে একটু আলোচনা করে দিই। তড়িৎ প্রবাহ কি অ্যাকচুয়ালি যে কোনো পরিবাহী, ধরলাম একটা পরিবাহী আঁকলাম আমি, এটা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি ইলেকট্রন প্রবাহিত হয়, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি ইলেকট্রন প্রবাহিত হয়, তাহলে এগুলো সবই ইলেকট্রন। তাহলে এই পরিবাহের মধ্যে একটা এনার্জি বা একটা শক্তি উদ্ভব হয়, যেটাকে আমরা বলি তড়িৎ প্রবাহ। তাহলে মানে তড়িৎ প্রবাহটা কি হচ্ছে? তড়িৎ আধানের প্রবাহ। তড়িৎ প্রবাহ হচ্ছে কি? তড়িৎ আধানের প্রবাহ। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎ আধান পরিবাহিত হয় বা প্রবাহিত হয়, তাহলে সেখানে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়ে যায়। এবার এর অভিমুখ কোন দিকে হবে? তড়িৎ আধানের অভিমুখ যেদিকে হবে, বা ইলেকট্রনের অভিমুখ, এটা লিখতে পারি ইলেকট্রনের অভিমুখ। ওকে, ইলেকট্রনের অভিমুখ যেদিকে হবে, তড়িৎ প্রবাহের অভিমুখ তার উল্টো দিকে হবে। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। ঠিক আছে, তাহলে তড়িৎ কোনো পরিবাহের মধ্যে দিয়ে, যেটা মধ্য কথা একদম সিম্পল কথা যেটা বলতে পারি, কোনো পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ আধানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ আধানের প্রবাহ কি? তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে? তড়িৎ ইলেকট্রন বা তড়িৎ আধান যেদিকে প্রবাহিত হবে তার উল্টো দিকে তড়িৎ প্রবাহ হবে। আর যদি সংজ্ঞা অনুযায়ী বলতে যাই, তাহলে সেটা কি বলতে পারবো কি? একক ক্ষেত্রফলের বা একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যত আধান প্রবাহিত হয় তাকেই ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ বলে। তার মানে দেখে নাও, তাহলে এখানে একটা পরিবাহী আছে। মেন কনসেপ্টটা একদম বেসিক কনসেপ্ট থেকে বুঝে নাও একদম। ধরো না তুমি কিছু জানোই না, এই প্রথম শিখছো বা প্রথম পড়ছো, ক্লাস 10-এ তুমি পড়োনি, তাও তুমি যদি এখানে দেখো সেখান থেকেও তুমি ভালোভাবে বুঝতে পারবে। তা দেখে না, ধরো এই একটা পরিবাহী আছে, এর ক্ষেত্রফল হচ্ছে এর ক্ষেত্রফল হচ্ছে, আমি ধরো 1 ধরলাম, একক প্রস্থে একক ক্ষেত্রফল। তাহলে ধরলাম 1 সেকেন্ডে আধান এখান থেকে এখান পর্যন্ত এসছে, তাহলে 1 সেকেন্ডে আমার কিউ পরিমাণ বা ক্যাপিটাল কিউ দিচ্ছি আমি, ক্যাপিটাল কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে এখান মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে কি বলতে পারি? সংজ্ঞাটা কি বললাম? একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যত আধান বা যতগুলি আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর প্রবাহ মাত্রা বলে, প্রবাহ মাত্রা বা কারেন্ট বলা হয়। তার মানে বলতে পারি I = Q/T। যদি টি সেকেন্ড হয়, একক সেকেন্ড বললাম, যদি টি সেকেন্ডে, এটা টি সেকেন্ডে প্রবাহ মাত্রা I = Q/T। তাহলে T = যদি 1 হয়ে যায়, তাহলে I = Q/Q, শুধু Q, I = শুধু Q হয়ে যাবে। তার মানে কোনো পরিবাহীর আধানই তার প্রবাহ মাত্রা হবে যদি সময়টা 1 সেকেন্ড হয়। তার মানে 1 সেকেন্ডে পরিবাহীর আধানই হচ্ছে আমার প্রবাহ মাত্রা। যদি সময়টা 1 সেকেন্ড না হয়, যে কোনো সময় টি সেকেন্ড হয়, তাহলে I = Q/T হবে, I = Q/T। তার যেখানে Q হচ্ছে তড়িৎ আধান, আর I হচ্ছে কি? প্রবাহ মাত্রা। ঠিক আছে, প্রবাহ মাত্রা। তাহলে এবার আমি প্রবাহ মাত্রার একক কি সেটা দেখি তোমাদের। প্রথমে SI দেখাচ্ছি, SI পদ্ধতি I = Q/T। আচ্ছা, SI পদ্ধতি আধানের একক কি? কুলম। তাহলে 1 কুলম পার সময় একক হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 1 কুলম 1 সেকেন্ডকে বলা হয় কি? 1 অ্যাম্পিয়ার। তার মানে হচ্ছে কি প্রবাহ মাত্রার এসআই পদ্ধতি একক হচ্ছে কি অ্যাম্পিয়ার।
তার মানে বলতে পারি অতএব 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1 কুলম বাই 1 সেকেন্ড। তার মানে এখানে যদি বলে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা লেখো, 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা লেখো, তাহলে কী বলবে, একক প্রস্থের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম আধান প্রবাহিত হয় তাহলে সেখানে যে কারেন্ট উৎপন্ন হচ্ছে সেই কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, বা বলতে পারি সেখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন হবে, এটা বললে চলবে। ওকে, তাহলে আমরা এখানে ডিটেলসে জেনে গেছি, এর ব্যাপারে আর বেশি জেনে দরকার নেই, নর্মালি এটা হয়ে গেছে। এবারে আমি তোমাদের তড়িৎচালক বল নিয়ে আলোচনা করছি। তাহলে প্রভাব মাত্রা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার নেক্সট তড়িৎচালক বল। তড়িৎচালক বলের কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা ভালো করে বোঝার চেষ্টা করবে। এখান থেকে অনেক কোশ্চেন আছে যে তড়িৎচালক বল আর তড়িৎ বিভবের মধ্যে কোনটা বেশি হবে এবং কেন, কারণটা হচ্ছে এখানটা যদি বুঝতে হয় যেটা বলবো। তড়িৎচালক বলটা অবশ্যই কনসেপ্টটা ভালোভাবে রাখবে তোমরা। তাহলে তড়িৎচালক বল, তড়িৎচালক বল বা ইএমএফ, ইএমএফ একে বলা হয় কি ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল জিনিসটা কি দেখে নাও। তোমার সব থেকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ধরলাম আমি দুটোই এক্সাম্পল তোমার দেবো। এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, ঠিক আছে, দুটো আধান আছে। এর আধান ধরলাম Q1, এর আধান হচ্ছে Q2, এর বিভব হচ্ছে V1, এর বিভব হচ্ছে V2, V1 গ্রেটার দ্যান V2। ওকে, তার মানে এর বিভবটা এর থেকে বেশি, তার মানে বলতে পারি যে Q1 গ্রেটার দ্যান Q2। তাহলে যদি আমার এর বিভবটা যদি বেশি হয় তাহলে এর আধানও বেশি হবে এর তুলনায়, তাহলে Q1 গ্রেটার দ্যান Q2। এবার ভাবতে হয় একে যদি আমি একটা তার দিয়ে যুক্ত করে দিই, কী কেস ঘটে বল, ভালো করে ভাবো, ব্যাপারটা তোমাদের আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। তুমি পুরো মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখো, আশা করা যায় তোমার এই চ্যাপ্টার থেকে বিশেষ করে তোমার অনেক স্টুডেন্ট আমার কমেন্ট করেছে ওমস ল, কার্চফস ল, এখান থেকে অনেক সমস্যা হয়, বিশেষ করে জটিল সার্কিটগুলো বোঝা যায় না। তো আমি তোমাদের বলছি তুমি মন দিয়ে ভিডিওগুলো দেখো, এখান থেকে সমস্ত অঙ্কগুলো করে দেবো, আর যতই জটিল সার্কিট হোক সমস্ত সার্কিট আমি সমাধান করব। দেখবে এইগুলো করার পর তোমার আর কোনো সার্কিটে বিশেষ করে ওমস লর প্রতি আর কোনো ভয় থাকবে না তোমার। তাহলে দেখে নাও, এখানে কি বলছি, দুটো আধান আছে, একটা কিউ আধান আছে, Q1 আধান, একটা Q2 আধান, দুটো আধান আছে। প্রথম অবস্থায় তারদের যুক্ত করা ছিল না। তাহলে এর আধানটা, এর বিভব V1, এর বিভব V2, V1 গ্রেটার দ্যান V2, তার মানে এর আধানটা এর আধান থেকে বেশি, Q1 গ্রেটার দ্যান Q2। ওকে, এবারে যদি আমি একে তার দিয়ে একটা যুক্ত করে দিই তাহলে কী কেস ঘটবে, যে এখান থেকে Q1 থেকে আধান Q2-র দিকে যাবে, কতক্ষণ ধরে যাবে, যতক্ষণ না V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V হয়, একটা সাধারণ বিভব, সাধারণ বিভব। তাই সাধারণ বিভবের কনসেপ্টটা কিন্তু আমি তোমাদের ধারকত্ব চ্যাপ্টারে ভালো করে বুঝিয়েছিলাম। যদি তোমরা ধারকত্ব চ্যাপ্টারটা না দেখো অবশ্যই দেখো, খুব সুন্দরভাবে বুঝিয়েছি। ওখানে তোমরা অনেকজনই ভালো কমেন্ট করেছো। ওখানে সাধারণ বিভবটা কি দুটো আধানের বা দুটো পরিবারের বিভব আলাদা হলে সেখানটা কীভাবে আধান যায়, কোন দিক দিয়ে যায়, কতটুকু আধান বর্জন করলো, কতটুকু আধান গ্রহণ করলো, সমস্ত রাশিমালাগুলো আমি প্রতিষ্ঠা করেছিলাম ওখানে। তাহলে এখানে দেখে না আমি কী বলছি, যখনই এখানে তাহলে ওই একই কেসে যখন একটা উচ্চ বিভবযুক্ত কোনো পরিবাহী থেকে বা কোনো গোলক থেকে বা কোনো বিন্দু থেকে আধান থেকে যখন নিম্ন বিভবযুক্ত কোনো পরিবাহীর দিকে একটা তার দ্বারা যুক্ত করব, তাহলে এখান থেকে আধানটা এই দিকে যাবে, কতক্ষণ ধরে যাবে, যতক্ষণ না দুটোর বিভব সেম হচ্ছে। ওকে, তারপরে তোমাকে এটা এক্সাম্পল তোমাদের এইটা দিতে পারি, যদি এই চাকরিতে টিউব আছে, এটা সত্যিকার বিষয় অনেক এক্সাম্পলে কাজে লাগে। ওকে, এখানে ধরলাম একটা ছিপি দ্বারা আটা আছে, তো এখানে ধরলাম এতটুকু জল আছে, জলের তলা এতটুকু, আর এখানে এতটুকু জল আছে। তাহলে জলকে যদি আমি আধান ভাবি, তাহলে এখানে বলো কার জলতল উপরে আছে, এটা, তাহলে এর আধানটাও বেশি, এটা ধরলাম Q1, এটা হচ্ছে V1, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে V2। তাহলে এখানে এবার কার আধান বেশি, এইটার এই দিকেরটা আধান বেশি, বিভব কার বেশি, এখানে বিভব বেশি, তাহলে এখানে Q1 গ্রেটার দেন Q2, V1 গ্রেটার দেন V2, তাহলে এদিকে দুটোই বেশি।
এবারে ঠিক তাহলে আমরা এটা হচ্ছে, এটা ধরলাম যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে অনুরূপভাবে আমি এটাকে আমি এ বলছি আর এটাকে আমি বি বলছি। তাহলে দেখে নাও, তাহলে এটা এ পরিবাহী, এটা বি পরিবাহী, তার দুটোর মধ্যে বিভব পার্থক্য আছে, দুটোর মধ্যে আধানের পার্থক্য আছে। এবার যেখানে এখানে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত হবে, তাহলে এখান থেকে আধান প্রবাহিত হবে। তাহলে এখানে কী করবো আমি, এই যে কর্কের ছিপিতে আটকে রেখেছিলাম একটা ট্যাপ দিয়ে, সেটা যদি খুলে দিই তাহলে কী হবে, এখান থেকে জল প্রবাহিত হবে। জলকে তুমি আধান ভাবো, তাহলে এখান থেকে আধান চলতে থাকবে। কতক্ষণ ধরে চলবে, যতক্ষণ না দুটোর লেভেল সমান আসছে। তাহলে এখান থেকে একটু লেভেল কমে যাবে আর এখানে লেভেলটা একটু বেড়ে যাবে, বেড়ে কি হয়, দুটোর সেম চলে আসবে, দুটো সমান চলে আসবে। যখন এই দুটোর মধ্যে সমান চলে আসবে, জলতল চলে আসবে, তখন এখান থেকে আর কোনো জল যাবে না। ঠিক একইভাবে যখন এর বিভব এ গোলকের বিভব আর বি গোলকের বিভব দুটো সেম হয়ে যাবে, তখন এ গোলক থেকে কোনো আধান আর বি গোলকে যাবে না, স্টপ হয়ে যাবে। ওকে, তবে দুটোর মধ্যে বিভব পার্থক্য আর থাকবে না, আর আধানের পরিবর্তন থাকবে, দুটো সেম হয়ে যাবে। এবারে আমি ভাবো একটা নতুন একটা ট্রিক বা একটা কনসেপ্ট রাখছি। যদি এরকম হয় যে এখান থেকে আধান প্রবাহিত হবে বা এখান থেকে জল যাবে, অথচ এর লেভেলটা কখনো কমবে না, যদি এরকম হয়ে যায়, দেখাচ্ছি কেসটা, খুবই ইন্টারেস্টিং বিষয়। দেখে নাও, বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা কর, খুবই ইন্টারেস্টিং হবে, তোমার ভালো লাগবে ব্যাপারটা। আমি বলতে চাইছি যে জলতল আমার এতটুকু ছিল আর এর জলতলটা একটু কম ছিল, এতটুকু। তো এখানে ট্যাব আমি খুলে দেবো, এখানে ট্যাবটা আমি খুলে দেবো, তার মানে এখান থেকে জল যাবে, কিন্তু এর জলতল নিচে নামবে না আর এর জলতল উপরে উঠবে না। তাহলে কীভাবে হবে, তাই না? আমি কি হচ্ছে দেখো, ট্রিকটা দেখে নাও, এখান থেকে জল যাবে এখানে, কিন্তু এর জলতল উঠবে না আর এর জলতল নামবে না। তাহলে কীভাবে হতে পারে সেটা? তাহলে এটা তখনই হতে পারবে যখন আমি বাহ্যিক কোনো কাজ করব। তাহলে ধরো এখানে একটা মোটর লাগিয়ে দিলাম, ওকে, একটা মোটর লাগিয়ে দিলাম। সেই মোটর কি করবে, এখান থেকে করলো, সেই মোটরটার কাজ কি, এখান থেকে যেই পরিমাণ জল যাবে এখানে, ঠিক সেই পরিমাণ জলটা সে কি করবে, এখান থেকে তুলে নিয়ে এখানে ফেলে দেবে। দেখে নাও, এখান থেকে এর উচ্চ জলতল লেভেল আছে, তাহলে এখান থেকে জল এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। আর যেই জল, তাহলে আমি যদি এমন একটা মোটর বা এমন একটা জিনিস উপরে লাগিয়ে দিই, সে কী করবে, এখান থেকে জার থেকে বা টিউব থেকে যেই পরিমাণ জল বি টিউবের দিকে যাচ্ছে, সেই পরিমাণ জলটা তুলে নিয়ে আবার এখানে ফেলে দেবে। তাহলে কী হবে, এখান থেকে নাও, সর্বদা এর প্রবাহ কোনো সময় বন্ধ হবে না, কিন্তু বিভব পার্থক্য কখন দুটো সেম হবে না। V1 > V2 সর্বদাই থাকবে, V1 > V2 সর্বদা থাকবে, অথচ একের দিক দিয়ে প্রবাহিত হবে। তাহলে ওই কনসেপ্টটা যদি আমি এখানে করতে যাই, যে এদের বিভব পার্থক্য যেমন আছে, V1 > V2 যেটা আছে সেটা থাকবে, অথচ এর আধান প্রবাহ বন্ধ হবে না। তা সেটা কীভাবে করতে হবে, তাহলে এখানেও একটা এনার্জি বা একটা বল প্রয়োগ করতে হবে। তাহলে এখানে একটা শক্তি, একটা এনার্জি প্রয়োগ করতে হবে, যার সঙ্গে কি এর সঙ্গে যুক্ত করতে হবে, এখানে এর সঙ্গে যুক্ত করতে হবে। তাহলে কী হবে, এখান থেকে ধরলাম স্মল কিউ পরিমাণ আধান, তাহলে এখান থেকে এ গোলক থেকে পরিবাহী থেকে যেই পরিমাণ আধান বি গোলকে যাবে, ঠিক সেই পরিমাণ আধানকে এই এনার্জিটা তুলে নিয়ে আবার এখানে ফেলে দেবে। তাহলে যেই পরিমাণ আধান এখান থেকে বিতে যাচ্ছে, সেই পরিমাণ আধানটাকে তুলে নিয়ে আবার এখানে ফেলে দিচ্ছে। তার ফলে কী হচ্ছে, এর বিভবটা কখনো কমবে না আর এর বিভবটা কখনো বাড়বে না, অথচ এখানে প্রবাহ চলবে। মানে এখানে প্রবাহ চলবে, মানে একটা ব্যাপারটা হচ্ছে দেখো নাও, আমি লোক সমাজে কী হচ্ছে, দান করছি, দেখাচ্ছে যে আমি টাকা দান করছি, তাই না? ঠিক আছে, কিন্তু তার সঙ্গে আমি এমন কন্ট্রাক্ট করি যে যা টাকা দেবো সেই টাকাটা আমাকে ব্যাকে দিতে হবে। তো সবার সামনে 1 লাখ টাকা আমি দান করলাম, কিন্তু নিচে থেকে আবার সেই টাকাটা নিলাম, আবার দিলাম, আবার নিলাম। তা যাকে আমি দান করছি তার অবস্থার কোনো পরিবর্তন হবে না, যেরকম গরিবী অবস্থা হবে সেই অবস্থায় থাকবে, অথচ আমি লোকের সামনে দানশীল দেখাচ্ছি। ওকে, এবং আমার যে টাকা আমি দান করছি বারবার, তাহলে আমার যে অবস্থা একটু ডাউন হওয়া উচিত ছিল, ডাউন হয়নি, একই আছে। তাহলে ঠিক সেরকমই কেস এখানে হচ্ছে, যে এখান থেকে জল যাচ্ছে, প্রবাহ বন্ধ হচ্ছে না, দান করা বন্ধ হচ্ছে না, কিন্তু সেইটা আবার ব্যাকে তুলে নিচ্ছি। তার মানে যেই প্রবাহটা চলছে, সেই জলটা সেই পরিমাণ যদি তুলে নিই, তাহলে এখানে প্রবাহ কখনো বন্ধ হবে না। সব থেকে আরেকটা বেস্ট এক্সাম্পল হচ্ছে, দেখবে ছোটোবেলায় বাচ্চারা দেখবে একটা হ্যান্ড পাম্প 10 টাকা 20 টাকা করে বিক্রি হতো বাজারে, দেখবে সেরকম করতো, যে বারবার পাম্প করতো, বারবার জল পড়তো, সে জলটা পড়লো কোথায় থেকে, পড়লে তো শেষ হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি, যেই জায়গাটা গোল মতো দেখবে এরকম থাকে, একটা
গোল মতো এরকম জায়গা থাকে, এখানে তোমার একটা দেখো হ্যান্ড পাম্প থাকে, ওকে, এরকম থাকে দেবে, আর এখানে ছিদ্র থাকে। এই টোটালটা হচ্ছে কি, টোটালটা জল থাকে এটা। তো যখন এটা পাম্প করা হয় এখান থেকে এই জায়গা থেকে জলটা উপর দিকে উঠবে, ওঠার পর এখানে পড়বে, পড়ে এই জলটা আবার এখানে আর পড়বে। তার মানে কোন এইভাবে জলটা চলতেই থাকবে। তার মানে আমি পাম্প করছি, পাম্প করে জল ফেলছি, কিন্তু সেই জলটা কোথা পড়ছে, যেখান থেকে জল তুলছে সেখানেই পড়ছে। ঠিক একই কেস হচ্ছে এখানটায়। তাহলে এখানে কি হচ্ছে, যেই পরিমাণ আধান এখান থেকে এখানে যাচ্ছে, ঠিক এখানে একটা এনার্জি প্রয়োগ করে বা একটা বল প্রয়োগ করে সেই আধানটাকে তুলে নিয়ে আবার এখানটায় ব্যাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এখানে যে বলের প্রভাবে যে দুটো আধানের মধ্যে বিভব পার্থক্য সেম হচ্ছে না, এক বিভব পার্থক্য থাকছে, অথচ প্রভাব হচ্ছে, তাকেই বলা হয় কি ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ। ওকে, বা তড়িৎচালক বল। একে বলা হয় কি তড়িৎচালক বল, তড়িৎ চালক বল। খুব ইজি ব্যাপার ছিল, দেখে নাও, খুব জটিল ব্যাপার নয়, খুব সহজ ব্যাপার ছিল। তোমাদের যেটা বলেছি, তোমরা যেটা বললাম সেটা যদি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো, তাহলে খুব ইজিলি তোমার বুঝতে পারবে। তাহলে তড়িৎচালক বল কি, এটা একটা ইন্টারনাল ব্যাপার, ব্যাটারির ভিতরে ঘটনা, এটা ব্যাটারির ভিতরে কাজ করা হচ্ছে এটা। তার মানে এই সমস্ত ব্যাপার, এই যে সমস্ত ব্যাপার ঘটে সেটা ব্যাটারির মধ্যে ঘটে। এবার তোমাদের একটা সিম্পল ছবি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তার মানে বলে দিচ্ছি কেমন ছিল ব্যাপারটা হয়, ব্যাপারটা কেমন হয় দেখে নাও। যে এই দুটো আমার আধান থাকে, এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে V1 ধরলাম, এটা এ, এটা বি, এর বিভব হচ্ছে V1, এটা হচ্ছে V2, ওকে, V1 গ্রেটার দ্যান V2। তাহলে এখানে কি ইন্টারনালি একটা এনার্জি থাকে, সেখান থেকে এইভাবে যুক্ত। তাহলে এখান থেকে আধান যাবে, এখান থেকে না, এটা এখানে আধান যাবে, সেই আধানটা এখানে তুলে নেবে, এইভাবে পড়ে যাবে। তাহলে এখানে যে বাহ্যিক যেটা আমরা পাচ্ছি এটা পজিটিভ, তার মানে যেটা পজিটিভ ছিল সেটা পজিটিভ থাকবে, আর যেটা নেগেটিভ ছিল নেগেটিভ থাকবে। মানে দুটোর মধ্যে মানে তড়িৎ প্রবাহ হবে, অথচ কখনো এই দুটোর মধ্যে বিভব পার্থক্য সেম হবে না, আলাদা থাকবে। তাহলে এই টোটালটা ব্যাপারটা কি ব্যাটারির ভিতরে, এটা হচ্ছে ইন্টারনাল। তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ বর্তনী, ওকে। আর এর বাইরেটা হচ্ছে কি, এই যেটা পাচ্ছি এখানটার সঙ্গে আমি একটা রেজিস্ট্যান্স যুক্ত করতে পারি বাহ্যিক, বা এখানে আর দিলাম, বা এখানে লাইট দিলাম। তাই এইটা হচ্ছে কি বহির্বর্তনী, এটা বাইরের ব্যাপার, এটা অভ্যন্তরীণ ব্যাপার। তার মানে এখানটা যেটা পাবো সেটা হচ্ছে বিভব ভি, আর ভিতরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তড়িৎচালক বল, তড়িৎচালক বল। তার মানে তড়িৎচালক বল হচ্ছে ব্যাটারির অভ্যন্তরীণ ব্যাপার, ভিতরের ব্যাপার, এগুলো সবাই ভিতরে ঘটে। আর হচ্ছে তড়িৎ বিভব কি বাইরে থেকে, আমরা যে একটা ব্যাটারির পজিটিভ নেগেটিভ দেখি, এগুলো হচ্ছে এই পজিটিভ নেগেটিভ ব্যাপার। কিন্তু এর ভিতরে যে কেসটা ঘটছে সেটা ব্যাটারির ভিতরে ঘটে, বাইরে ঘটে না। সেই জন্য এখানে তোমাদের পরে বলবো যে তড়িৎচালক বল তড়িৎ বিভব থেকে বেশি হয়, সামান্য হলেও বেশি হয়। কেন বেশি হয় সেটা তোমাদের যেন ওহমস ল অভ্যন্তরীণ রোধ নিয়ে আলোচনা করবো, ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেখানটা এটা ক্লিয়ার করবো, এখানে আলোচনা করবো না। এখানে শুধু তোমাদের তড়িৎচালক বলের কনসেপ্টটা দিলাম, ওকে। এবার বর্তনী জিনিসকে, বর্তনী আমরা কাকে বলবো, তাহলে এই যে বাহ্যিক যেটা পাচ্ছি পজিটিভ নেগেটিভ বা বিভব পার্থক্য যেটা পাচ্ছি, এটা হচ্ছে বর্তনীর বা এই যে কোষের বাইরের ব্যাপার, ব্যাটারির বাইরের ব্যাপার এটা। তাহলে এর সঙ্গে আমরা কী করে বর্তনী যুক্ত করি, তাহলে কীভাবে যুক্ত করি দেখে নাও। তার মানে এবার আমি ব্যাটারির ভিতরটা রাখবো না, বা কোষ যেটা বলতে পারি, কোষ একটা ব্যাটারিকে যে উচ্চ বিভব নিম্ন বিভবকে কীভাবে দেখা যায় সেটা এইভাবে প্রকাশ করা হয়, বড় ডাড়ি আর ছোটো ডাড়ি। এটা যে ব্যাটারির পজিটিভ দিক, এটা হচ্ছে নেগেটিভ দিক। এটা হচ্ছে ডিসি বিভব, ডিসি ব্যাটারি বলতে হয়, ডিসি ব্যাটারি বা কোষ। বা আর এইটা হচ্ছে কি এসি সোর্স, এসি তড়িৎ কোষ, ওকে। তো এখানে এসি এরকম হয় কেন, এই বিষয়টা আমাদের যখন এসি ডিসি চ্যাপ্টারটা পড়াবো তখন সেটা ক্লিয়ার করে দেবো, ওকে। তো আপাতত এটা জেনে রাখো যে এটা যে ব্যাটারির যে বাহ্যিক যে প্রকাশটা আছে, আমরা দেখলাম যে পজিটিভ নেগেটিভ যে বাইরে বেরিয়ে যাচ্ছে, যেটা বহির্বর্তনের সঙ্গে যুক্ত হবে সেটা যে পজিটিভটা আছে বড় ডান্ডি, আর ছোটো হচ্ছে নেগেটিভ হচ্ছে ছোটো ডান্ডি। এবার এর ভিতরেই তড়িৎচালক বলের কেসটা ঘটে। এবারে আমরা কীভাবে এটা বর্তনীর সঙ্গে যুক্ত করবো, বা কাকে আমরা বর্তনী বলবো সেটা দেখে নিই। তাহলে এখানে দেখে নাও
তাহলে একটা ব্যাটারি বা তড়িৎ কোষের সঙ্গে পজিটিভ নেগেটিভ আছে, এর সঙ্গে একটা রোদ লাগিয়েছি, একটা লাইট লাগিয়েছি, এখানে একটা ধরো পাখা লাগিয়েছি, তারপর এর সঙ্গে এইভাবে যুক্ত করে এখানে একটা চাবি দিয়েছি। এটা কি মানে এর সঙ্গে এটা যে কানেক্ট করে দিই তাহলে এটা এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর একটা বর্তনী তোমার দেখছি, এটা দিলাম আর। তাহলে একইভাবে তাহলে এখানে একটা লাইট দিলাম, এখানে একটা পাখা দিলাম, তারপরে এখানে একটা চাবি দিলাম। এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে এর বিভব হচ্ছে কি ভি। তাহলে এই টোটাল সিস্টেমটাকে বলা হয় বর্তনী, এটা লাইট। এবারে কি করলাম, এইটাকে আমি এইভাবে রাখলাম আর এইটাকে আমি একটা তার দিয়ে এটা যুক্ত করে দিলাম, কিছু একটা দিলাম, এটা চেপে এর সঙ্গে যুক্ত করলাম। তাহলে এই দুটোকে আমরা কি বলবো, বর্তনী। এদের বলা হয় কি বর্তনী। তারপরে তড়িৎ কোষের সঙ্গে কোনো তার দিয়ে যুক্ত করে যে বাড়ির যন্ত্রাংশ আছে, পাখা এটা ওটা লাইট লাগিয়ে যে নেগেটিভ সঙ্গে যুক্ত করে যেই সিস্টেম তৈরি হয় তাকে আমরা বলি বর্তনী। তার মানে এই টোটালটাকে আমরা বলবো কি বর্তনী বা সার্কিট। বর্তনী, বর্তনী বা সার্কিট। ওকে, সার্কিট। ওকে, তাহলে বর্তনী বা সার্কিট। এবার বর্তনী বা সার্কিট হচ্ছে দুই প্রকার হয়, একটা হচ্ছে ওপেন সার্কিট, একটা হচ্ছে ক্লোজ সার্কিট, বা আমরা বাংলা বলতে পারি কি মুক্ত বর্তনী আর বদ্ধ বর্তনী। তাহলে এখানে দেখে নাও যে মুক্ত বর্তনী কাকে বলবো, যে সমস্ত বর্তনীর যে টোটাল যে পজিটিভ থেকে নেগেটিভ, যখন নেগেটিভ পর্যন্ত যখন একটা তার দিয়ে যুক্ত করা হবে সেখানে কোনো না কোনো জায়গায় একটু কাটা থাকবে বা কিছুটা ওপেন অবস্থায় খোলা অবস্থায় থাকবে, সেটা যে মুক্ত বর্তনী। আর যদি পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত তার দিয়ে আমরা যুক্ত করি সেখানে কোথায় যদি একটু কাটা বা খোলা অবস্থায় না থাকে সেটা হচ্ছে বদ্ধ বর্তনী বলবো। তাহলে এই দুটোর মধ্যে দেখে নাও, এখানে ব্যাটারি পজিটিভ এন্ডের সঙ্গে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে রোদ লাইট সবই লাগিয়েছি, কিন্তু এখানটা দেখো ফাঁকা জায়গা আছে, যুক্ত নেই। তাহলে একে বলবো কি ওপেন সার্কিট, ওপেন সার্কিট বা মুক্ত বর্তনী, মুক্ত বর্তনী। আর এখানে দেখে নাও যে এখানে যে খোলা ছিল সেটা কি একটা তার দিয়ে বা জায়গা আমি চেপে যুক্ত করে দিচ্ছি। তা যেখানে এখানে যুক্ত করে দিয়েছি এখানে আর কোনো খোলা জায়গা নেই, তাহলে এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত দেখেন প্রত্যেক জায়গায় বদ্ধ অবস্থায় আছে, কোথায় খোলা নেই। তাহলে এটাকে বলা হয় কি বদ্ধ বর্তনী, বদ্ধ বর্তনী বা ক্লোজ সার্কিট, ক্লোজ সার্কিট। ওকে, ক্লোজ সার্কিট। তাহলে এটা ক্লোজ সার্কিট বা বদ্ধ বর্তনী, এটা হচ্ছে ওপেন সার্কিট বা মুক্ত বর্তনী। এবার দেখে নাও আমি একটা বর্তনীকে কিভাবে ক্লোজ আর ওপেন করছি। তো যখন এটাকে যদি আমি একটা তার বলি, যদি আমি এটাকে খোলা অবস্থা রাখি এইভাবে রেখে দিই তাহলে এটা ওপেন। আর যদি আমি এই জায়গাটায় এর মাথায় যদি এভাবে চেপে দিই, এটাকে যদি এভাবে চেপে দিই এর সঙ্গে যুক্ত করে দিই তাহলে কোথায় আর খোলা থাকবে না, সেটা বদ্ধ হয়ে যাবে। তা যার সাহায্যে এটা কে, ওকে কে একটা ধরো পরিবাহী বা একটা জিনিস আছে, তো যার সাহায্যে যেটাকে ব্যবহার করে আমি একটা বর্তনীকে মুক্ত করতে পারি বা বদ্ধ করতে পারি তাকে আমরা বলবো কি সুইচ। তাহলে এখানে কে কিসের কাজ করবে, কে হচ্ছে কি আমার সুইচ, মানে যার সাহায্যে কোনো বর্তনীকে মুক্ত করতে পারি বা বদ্ধ করতে পারি সেটা হচ্ছে সুইচ। তার মানে ঘরে যে তুমি সুইচ অন করো সুইচ অফ করো, তুমি যখন ধরো তোমার ঘরে লাইট জ্বলছে, তো যখন সুইচ অফ করছে মানে কি বর্তনীটাকে মুক্ত অবস্থায় করে দিলে, সেই জন্য আর লাইট জ্বলে না। আর যখন সুইচ অন করছো তার মানে হচ্ছে সুইচ অন করছো মানে হচ্ছে এইটাকে এবার চেপে দিয়েছো, এটাকে সুইচ হিসেবে ভাবো, এটাকে যখন চেপে দিলে তখন সেটাকে বদ্ধ বর্তনী হয়ে গেল, তখন তোমার লাইট বা পাখা ঘুরবে। আর যখন সুইচ অফ করছো তখন এটাকে এখানে চেপে দিয়েছে, তখন এটা উপরে উঠে গেছে, তাহলে এটা যখন উপরে উঠে যাবে তাহলে ফাঁকা হয়ে গেল, তাহলে এখান থেকে আর কারেন্ট প্রবাহিত হবে না আর লাইট পাখা জ্বলবে না। তাহলে এটা হচ্ছে মুক্ত বর্তনী। তাই যার দ্বারা আমি কোনো বর্তনীকে মুক্ত করতে পারি বা বদ্ধ করতে পারি সেটাকে বলো সুইচ। তো আমাদের বাড়িতে যত সুইচ হিসেবে কাজ করে সেটাই একই কাজ করে, যখনই বদ্ধ হয়ে যাবে তখন কারেন্ট চলবে, লাইট জ্বলবে, পাখা ঘুরবে, যখনই ওপেন বা মুক্ত হয়ে যাবে তখন সব অফ হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে আমার বর্তনীর ব্যাপার। তাহলে এখানে যেটা হচ্ছে এইটা যে ব্যবহার হচ্ছে এইটাকে হচ্ছে ব্যাটারি বা তড়িৎ কোষ বলবো, এবং এই তড়িৎ কোষের সঙ্গে যেই তার দিয়ে যুক্ত করে লাইট ফ্যান বা সব লাগিয়ে নেগেটিভ সঙ্গে যুক্ত করে সেটাকে বর্তনী বলবো। টোটাল সিস্টেম হচ্ছে বর্তনী। এই বর্তনীর সঙ্গে যেটা যুক্ত থাকে, যেটা সোর্স, যেটা সাপ্লাই দেবে কারেন্টের বা আধানের, সেটাকে বলবো কি তড়িৎ কোষ। এটাকে বলবো কি আমরা তড়িৎ কোষ
বা ব্যাটারি, তড়িৎ কোষ বা ব্যাটারি বা সেল বলতে পারি। এবার এই তড়িৎ কোষ বা সেল দুই প্রকার হয়, সেটা তোমাদের বলেছি, দেখে নাও। তাহলে নেক্সট তোমার হয়ে যাবে তড়িৎ কোষ। তড়িৎ কোষ কয় প্রকার বলে লিখতে পারো। তো আশা করি তোমাদের বর্তনীর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, বর্তনী জিনিসটা কি, কারণ একদম বেসিক থেকে তোমাকে জানতে হবে, তারপরে এই বর্তনী বা সার্কিট নিয়ে আমরা কাজ করতে পারবো। তা নেক্সট কী হলো, আমরা আলোচনা করবো কি, তড়িৎ কোষ। তড়িৎ কোষ, তাহলে তড়িৎ কোষ, তার তড়িৎ কোষ জিনিসটা কি, তাহলে তড়িৎ কোষ অ্যাকচুয়ালি সব একদম সিম্পল ভাষায় বলতে গেলে আমাদের যে ব্যাটারিগুলো হয়, যে ব্যাটারিগুলো হয় সেই ব্যাটারিগুলোকে আমরা বলি তড়িৎ কোষ। এই ব্যাটারি বলতে পারি, বা বড় বড় লরি গাড়িতে যে বড় বড় ব্যাটারি, সমস্ত ব্যাটারিকে আমরা বলবো কি তড়িৎ কোষ। তড়িৎ কোষটা কি জিনিসটা, যে সমস্ত উৎস, এগুলো একটা কি তড়িতের উৎস, আধানের উৎস, এরা কী করে আধান সাপ্লাই দেয়, এরা আধানগুলো বর্তনীর মধ্যে ট্রান্সফার করে। যে একটা পাখা ঘুরবে কী হচ্ছে, আর যদি তার মধ্যে কারেন্ট প্রবাহিত নয়, এবার আমরা জানি কি কারেন্ট প্রবাহিত হতে গেলে অবশ্যই তড়িৎ আধান প্রবাহ হতে হবে, আর এই তড়িৎ আধান সাপ্লাই দেবে কারা, সেই উৎসটা কি, তাহলে এইটা হচ্ছে কি কোষ, তড়িৎ কোষটা করে। তারপর এইগুলো কি অ্যাকচুয়ালি হচ্ছে তড়িৎ কোষ হচ্ছে কি তড়িতের উৎস, তড়িৎ উৎস, তারপরে এটা আধানের উৎস হিসাবে কাজ করে তড়িৎ কোষ। তার তড়িৎ কোষ কী বলবো আমরা, যে সমস্ত কোষের মধ্যে যে কোষের অভ্যন্তরে কি সচল, বা যে সমস্ত তড়িৎ উৎসের, যে সমস্ত তড়িৎ উৎসের অভ্যন্তরে সচল যন্ত্রাংশ থাকে না, মানে এর ভিতরে এমন কোনো যন্ত্রাংশ নেই যেগুলো নড়বে, যখন কারেন্ট প্রবাহিত হবে তখন এর ভিতরে কিছু একটা নড়ছে, ধরো মোটরের মতো ঘুরছে বা এগোচ্ছে, এরকম কোনো জিনিস নেই। এরকম কখন হয়, তুমি একটা ধরো বাজাতে নিপ্পো ব্যাটারি কিনলে, তার সঙ্গে একটা এলইডি যুক্ত করলে, এলইডি যখন জ্বলছে তখন দেখে আওয়াজ হচ্ছে বা কিছু একটা ভিতরে ব্যাটারি ঘুরছে, এরকম হয় কি, এরকম হয় না, তার মানে এর ভিতরে ব্যাটারির ভিতরে কিছু ঘোরে না। তাহলে কাজ হয় কী করে, এই ব্যাটারির ভিতরে কিছু রাসায়নিক মানে পদার্থগুলো থাকে, কিছু কেমিক্যাল পদার্থ থাকে, এবং আমরা যখন দেখো ছোটোবেলায় আমরা প্রায় এগুলো করতাম, ব্যাটারিগুলো ভাঙতাম, তার ভিতরে কার্বন বা কালো কালো আরও অনেক কিছু দেখাতো, বা একটু জেলির মতো এরকম কিছু দেখাতো ভিতরে, সেগুলো রাসায়নিক পদার্থ থাকে। তোমরা একটা তড়িৎ উৎস কীভাবে, তড়িৎ কোষ কীভাবে তৈরি হয়, যে তড়িৎ কোষের ভিতরে কিছু রাসায়নিক পদার্থগুলো থাকে, সেইগুলো রাসায়নিক বিক্রিয়া করার পর আধান উৎপন্ন করে। তার মানে এর ভিতরে কেউ সচল, যেগুলো চলছে নিয়ে থেকে, এরকম কোনো সচল যন্ত্রাংশ থাকে না। তার যে সমস্ত তড়িৎ উৎসের ভিতরে সচল যন্ত্রাংশ নেই, সেই সমস্ত তড়িৎ উৎসকে আমরা বলো কি তড়িৎ কোষ। তার তড়িৎ কোষের কনসেপ্টটা কি, তাহলে এমন একটা হবে যে তার এমন একটা তড়িৎ উৎস হবে যার ভিতরে কোনো সচল যন্ত্রাংশ থাকবে না, রাসায়নিক কিছু পদার্থ থাকবে, সেইগুলো পরস্পর রাসায়নিক ক্রিয়াকলাপের পরে ক্রিয়া প্রতিক্রিয়া করার পর সেখান থেকে আধান উৎপন্ন হবে, সেই আধানটা চারদিকে পরিবাহী বর্তনীতে ছড়িয়ে দেবে বা পরিবাহী বর্তনীতে পাঠিয়ে দেবে, এটা তড়িৎ কোষ। আর একটা আছে ডায়নামো, এইটা একটু তোমাদের বলবো ডায়নামোটা কি। ডায়নামো জিনিসটা কি দেখবে আগেকার প্রায় তোমরা হয়তো ছোটোবেলায় দেখেছো, বা আমার ছোটোবেলায় দেখেছি, যে আগেকার লোকেরা যেমন দেখো সাইকেল চালাতো, ম্যাক্সিমাম লোক তখন এখন যে প্রায় সাইকেল প্রায় লোকেরা ইউজ করে নেই বলে চলে, তখন সব বাইক ফাইক ইউজ করে। তো আগে দেখবে সাইকেল সবাই চালাতো, বড় বড় সাইকেল চালাতো, সাইকেলের সঙ্গে দেখবে যদি আমি একটু হালকা করে এঁকে দিই ব্যাপারটাকে, ওকে, তাহলে এখানটা হচ্ছে আমার সিট আছে, চলো এখানে সিটের বসা হবে, এখানে হচ্ছে হ্যান্ডেল আমার, ওকে, এরকম হ্যান্ডেল আছে, আর সামনে একটা ফোকাসিংয়ের মতো একটা জিনিস থাকতো এরকম, ওকে, এরকম ফোকাস থাকতো, আর এইটা হচ্ছে তোমার যেটা বলে সামনে এটা মানে হ্যান্ডেল রডটা থাকে, এর সঙ্গে দেখবি রডের সঙ্গে তার এরকম ঘুরিয়ে পাকিয়ে থাকতো, পাকিয়ে থেকে এখানে থাকে, আর এখানের সঙ্গে থেকে টায়ার সঙ্গে একটা দেখে গোল মতো এরকম একটা জিনিস থাকতো, এরকম একটা জিনিস থাকতো। যখনই সাইকেলে ঘুরতে দেখবে, যখনই সাইকেলে চালানো হয়, প্যাডেল করা হবে দেখবে, তখন এই মাথাটা ঘুরতে থাকে আর এখান থেকে লাইট জ্বলে, অথচ যখন সাইকেল স্টপ থাকে তখন আর লাইট জ্বলে না। এবার আমরা জানি কি একটা লাইটকে জ্বলতে গেলে মানে ব্যাটারির সঙ্গে যুক্ত করতে হবে, একটা ব্যাটারির পজিটিভ নেগেটিভ সঙ্গে যদি একটা লাইট আমি যুক্ত করি, তখনই কী হবে, এই লাইটটা জ্বলবে, মানে ব্যাটারির সঙ্গে অবশ্যই যুক্ত করতে হবে, তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করতে হবে, তবে লাইটটা জ্বলবে, নাহলে লাইট জ্বলবে না, তাহলে আধান সাপ্লাই হবে না। কিন্তু যখন সাইকেলের সঙ্গে এই সিস্টেম থাকে দেখবে এখানে কোনো ব্যাটারি থাকে না, তা সত্ত্বেও সাইকেল চালালে লাইট জ্বলে, তাহলে সেটা কি, সেখানে হচ্ছে এর ভিতরে এমন একটি ডাইনামো ব্যাপারটা তোমাদের বলবো, এখানে আলোচনা করার দরকার নেই বলে এখানে বলছি না, তখন তোমাদের দেখবে তড়িৎ আবেশ ওখানটা আলোচনা করে যখন করবো দেখবে তখন, বা ফ্যারাডের ল, সেখানটায় তোমাদের এই আলোচনা করবো, ম্যাক্স ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, ওইখানটায় বিশেষ করে
চুম্বকত্ব চ্যাপ্টারটাই এইগুলো সব আলোচনা করা আছে, সেখানে ডিটেলসে ডায়নামোর ব্যাপারে আলোচনা করবো, তার ভিতরে সার্কিটটাও আলোচনা করবো, ভিতরে কী থাকে সবই এগুলো আলোচনা করা হবে। এখানে শুধু দেখে নাও, এখানে কি হচ্ছে যে যখনই এইটা ঘুরছে তখনই এখানে কারেন্ট লাইটটা জ্বলছে, যখন এটা স্টপ হয়ে যাচ্ছে তখন আর জ্বলে না। তার মানে এইটাকে যদি আমি ভিতরে আঁকি, এটাকে যদি একটু বড় করি দেখবে এখানটা একটা এইরকম জিনিস থাকে যেটা টায়ারের সঙ্গে লাগানো থাকে, এই টায়ারের সঙ্গে। এবার এখান থেকে এরকম একটা ব্যাপার থাকে, তো এর ভিতরে একটা সার্কিট থাকে, এর সঙ্গে একটা যুক্ত হওয়া থাকে, এবার বলতে পারবে একটা ব্রাশ থাকে, সেটা যখন ঘুরে এই বর্তনীটা ঘুরে, আর এখানে একটা চুম্বক থাকে, চুম্বক, সেই চুম্বকের সঙ্গে এই বর্তনীর মানে ঘূর্ণনের ভিতরে তার ফলে এখানে কারেন্ট বা বিদ্যুৎ উৎপন্ন হয়। তার মানে এখানে কি সচল যন্ত্রাংশ থাকে, এই যে বলছি আমরা তড়িৎ উৎস, মানে অ্যাকচুয়ালি তড়িতে সাপ্লাই দিচ্ছে কি, এইটাই সাপ্লাই দিচ্ছে, তাহলে এর ভিতরে কোনো রাসায়নিক কেমিক্যাল থাকে, তাহলে এখানে কোনো রাসায়নিক কেমিক্যাল থাকে না। কি থাকে, একটা বর্তনী থাকে, চুম্বক থাকে, যখনই চাকাটা ঘুরে তখন এই জিনিসটা ঘুরতে থাকে, তার ভিতরে যে বর্তনীটা আছে বর্তনীটা ঘুরতে থাকে, ঘোরার ফলে এখানে একটা কারেন্ট উৎপন্ন হয়। তাহলে যে সমস্ত তড়িৎ উৎসের ভিতরে সচল যন্ত্রাংশ থাকে সেটাই হচ্ছে আমার ডায়নামো। তা ডায়নামো যে তড়িৎ উৎস হিসেবে কাজ করেছে কখন, যখন সেটা ঘুরতে থাকবে, এইটা ঘুরলে তবেই লাইট উৎপন্ন হবে, তাহলে এটাকে আমরা বলছি ডায়নামো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো তোমাদের নেক্সট ভিডিওয় যে আমরা যে তড়িৎ কোষ ব্যবহার করবো, যে প্রাথমিক কোষ, গৌণ কোষ, প্রাথমিক কোষ কী, গৌণ কোষ কী, তো গৌণ কোষ কেন ব্যবহার করা, যে এটাকে আমরা রিভার্সাল এটা পুনরায় ব্যবহার করি, যে মোবাইলের চার্জ দিয়ে দেবে, ব্যাটারির চার্জ শেষ হওয়ার পর আবার চার্জে ফুল চার্জ করতে হয়, এই কোষকে কী কোষ বলে, তারপরে লেড অ্যাসিড সঞ্চয় কোষ, ক্ষারীয় কোষ, এই সমস্ত বিষয় নিয়ে, তারপরে এই কোষের কর্মদক্ষতা আমাদের দেখবে লেখা থাকে যে 3000 mAh বলে না, আমরা ব্যাটারি যখন বাজার থেকে ব্যাটারি কিনে দেখবে, বা যে মোবাইলের ব্যাটারিতে 5000 mAh, এটার মানে কি, mAh মানে কি, এই সমস্ত বিষয়টা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে আর বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।